আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা হলো চিটাং রোড বাই হিরাজিল হিরাজিল রোড, দ্য রোজ গার্ডেন। এপিএম স্যার আসতেছে, এই যে আশিক উঠলে দেখা যাইতেছে, আর এদিকে ব্লু কালারের কোট পরা যায় দেখা যাইতেছে সুপারভাইজার ইমন। আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি, দ্য রোজ গার্ডেন চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এই জায়গায় ছোট একটা পার্টির ব্যবস্থা করছে এপিএম স্যার আর আমি। আমরা দুইজন তিনতলা থেকে আমরা চারতলায় চলে যাইতেছি, এই কারণে আমাদের সুপারভাইজার ইনচার্জ ভাইয়েরা আমাদেরকে নিয়ে একটা ছোট একটি পার্টির আয়োজন করছে। এবং এই পার্টিতে আমাদের তিনতলা সুইং সুপারভাইজার এবং ইনপুটম্যান এবং এপিএম স্যার নয়ন স্যার আর টেকনিক্যাল ইনচার্জ তোতা ভাই এই জায়গায় আছে, ও হানিফ ভাইও আছে। আর এই জায়গায় ছোট একটা পার্টির জন্য নির্ধারিত একটা সময় করা হয়েছে। এই সময়টা হলো বুধবার। বৃহস্পতিবার দেখা যায় অনেকের ছুটি ছাড়া লাগে, এই কারণে বৃহস্পতিবার অনুষ্ঠানটি করতে পারে নাই। এই কারণে বুধবার অনুষ্ঠানটা করার জন্য নির্ধারিত একটা ডেট ফালাইছে। আর এই ডেট ফালানো অনুযায়ী আমরা এই জায়গায় আজকে পার্টিতে আসছি। তবে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবেন না টেনে, এবং ভালো লাগলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করবেন। তবে এই জায়গায় যে আমাদের সুপারভাইজার আছে, ইনচার্জ আছে, এর ভিতরে সব সুপারভাইজার ইনচার্জ আসছে, ইনচার্জ লেভেল সবই আসছে। আর দ্বিতীয়ত সুপারভাইজার এখনো আসে নাই, জায়গায় জায়গায় দেরি করতেছে, বিভিন্ন জায়গায় আছে হয়তো বা কেনাকাটা বা কোনো জায়গায় বৈশা আড্ডা দিতেছে। কিন্তু এই জায়গায় মোটামুটি ভাবে এই জায়গায় তৈরিগুলো আসছে, তারপরে বাপ্পি আসছে, তারপরে খুবই সুন্দর আছে এনামুল আসছে। এনামুল নিয়ে একটু ছবি তুলতাছি প্লাস ভিডিও করতেছি। এনামুল এই বাচ্চাদের খেলনার এই জায়গায় যা ছবি তুললো প্লাস ভিডিও করলো। এনামুল মোটামুটি খুবই আনন্দদায়ক, ছবি তোলার জন্য আগ্রহী আছে। দ্বিতীয়ত এই সাইডে যে ফুলের ক্রপগুলো আছে অনেক সুন্দর, ফুলের কালারগুলো অনেক সুন্দর। এই জায়গায় তরিকুল, আর ওই যে এপিএম স্যার, রবেল ভাই আর এনামুল, আর দ্বিতীয়ত রাহাত আছে পিছনে। রাহাত এপিএম স্যারের পিছনে পিছনে যাইতেছে। আর এই জায়গায় মোটামুটি বসার জন্য ব্যবস্থা করছে এই সাইড, আর ওই সাইডে বসার জন্য ব্যবস্থা করে নাই। আর এই জায়গায় মোটামুটিভাবে যে ট্রফি এবং গিফট নিয়ে আসলাম, ছবি তুলতেছে। হানিফ ভাইয়া আছে, আশিকুর আছে, মুখলেস আছে। এই জায়গায় ইমনে বাটন মোবাইল দিয়ে ছবি তোলার জন্য চেষ্টা করতেছে। তবে ইমনের টাচ মোবাইল ছিল, ইমনের টাচ মোবাইলটা নষ্ট হওয়ার কারণে হয়তো বা মোবাইলটা আনে নাই। দ্বিতীয়ত সবার জন্য একটু আনন্দ করার জন্য বাটন মোবাইল দিয়ে ছবি তুলতে সবারই হাসানোর জন্য চেষ্টা করলো, তবে সবাই হাসলো। দ্বিতীয়ত এই জায়গায় আসলাম ফুলের তোড়া নিয়ে ছবি তুলতেছে। আর দ্বিতীয়ত এই জায়গায় ইমন পিছনে আছে, সাথে আসলামের সাথে আছে হলো মুখলেস সেলফি নিতেছে। আর রাহাত আছে, এই রাসেল আর হানিফ ভাইও সেলফি নিতেছে। মোটামুটিভাবে অনেক সুপারভাইজাররাই আসে নাই, যেমন আসে নাই হারুন, এখন আসে নাই, সজীবও আসে নাই, ফয়সাল আসে নাই, তারপরে আরও সুপারভাইজার আছে। দ্বিতীয়ত ওই যে নয়ন স্যার আসছে, মাথা খাত যাইলো। আর দ্বিতীয়ত নয়ন স্যার আর শাহিন স্যার দুজনে একসাথে বসা আছে, দুজনে গল্প করতেছে। নয়ন স্যার দেরি হওয়ার কারণে একমাত্রই ওষুধ কিনে আনতে আনতে একটু দেরি হয়েছে, সম্ভবত চিটাং রোড থেকে ওষুধ কিনে আনছে। আর এই জায়গায় যে রবুল ভাইরে দেখা যাইতেছে, রবুল ভাই যা পরিচালনার ভিতরে সে মোটামুটি শ্রম দিছে, এই পরিচালনার ভিতরে মোটামুটি শ্রম দিছে। আর এই জায়গায় দেখা যাইতেছে ওবায়দুল সুপারভাইজার, এই যে ওবায়দুল। আর এই সাইডকে দেখা যাইতেছে হলো ফরিদকেও দেখা যাইতেছে, যে ফরিদ কোট পরা তো দুইজন। তবে এই সাইড
ওবায়দুল, আর এই জায়গায় ফরিদ, মাঝখানে মিডিল পয়েন্ট মুখলেসের পিছনে দেখা যাইতেছে, তরিকুল এই সাইডে আছে। আর দ্বিতীয়ত আমরা অনেক সুপারভাইজারই আসে নাই, তবে আস্তে আস্তে একজন দুজন করে আসতেছে। আর আস্তে আস্তে মোটামুটি সময় লাগবে। এই জায়গায় ক্যাশ কাউন্টার, আর আমরা দেখতে পারতাছি যে মোটামুটিভাবে সবাই আসছে। যে মাইনুল আসছে, এখন মাইনুলের একটু দেরি হয়েছে। তবে এই সাইডটা হানিফ ভাই যে ছবি তুলতেছে, ছবি তোলার জন্য ক্যামেরা একজনের হাতে দিছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তবে এই যে রবিউল ভাই আর এই যে আলমগীর অলরেডি আয়সা পড়ছে। আলমগীর সুপারভাইজার এখন আসলো, আর এই যে সুপারভাইজার সাইফুল আলমগীরের পিছনে দেখা যাইতেছে। লেট হওয়ার কারণেই সবাই আস্তে ধীরে আসতেছে। আর পিছনে দেখা যাইতেছে যে আরো একজন দুজন করে সুপারভাইজার আসতেছে। এই জায়গায় বাপ্পি আছে, আশিকুর আছে, আর এইদিকে আলমগীর বসার জন্য চেষ্টা করতেছে। তবে বসার জন্য সিট খুঁজে পাইল এইমাত্র। এই যে বৈশা পড়ছে আলমগীর, ওবায়দুল, ফরিদ, রাসেল, তারপর তরিকুল, এই যে তরিকুল। তবে আরো সুপারভাইজার বাকি আছে, সুপারভাইজার হারুন আসে নাই। এই জায়গায় ইমন আছে, আর এই জায়গায় আছে নাজমুল, আসলাম আছে, এই জায়গায় মুখলেস। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মোটামুটিভাবে। তাহলে বেকার পয়সা থাকাছে, মোবাইল নিয়ে পয়সা টিপি করতেছে। আর এই জায়গায় হানিফ ভাই আছে, হানিফ ভাই হাইসা দিল। হানিফ ভাইয়ের ছবি নিলাম এই কারণে হানিফ ভাই হাইসা দিল। নয়ন স্যারে যে মোবাইল দেখতেছে। আর দ্বিতীয়ত দেখা যাইতেছে অনেকেই আশা করছে। আর এদিকটা সিরিয়ালবদ্ধভাবে সবাই বসে আছে। আর এদিকটা আমরা দেখতে পারতাছি মোটামুটিভাবে সবাই খাবারের জন্য ওয়েটিং করতেছে। তবে খাবার একটু দেরি হবে। খাবার অর্ডার দেওয়া হয়েছে 8টা সাড়ে 8টার দিকে। তবে লোকজন সব পরিপূর্ণভাবে সবাই আসে না দেখে, এই কারণে খাবার পরিপূর্ণভাবে অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু রান্না বান্নার কাজ স্লোভাবে চলতেছে। তবে শীতের দিন, এই সময় শর্ট সময়ের ভিতরে এখন আমরা সবাই চেষ্টা করব সবাই ধীরে সুস্থভাবে একটু বসার জন্য। আর ধীরে সুস্থভাবে বসলেও রান্না বান্নার কাজটাও সুন্দর পরিপূর্ণভাবে হয়ে যাবে। যেহেতু এখনও সুপারভাইজার 4-5 জন আসা বাকি আছে, এই কারণে আমাদের চেষ্টা করতে হবে, দায়িত্ব থাকতে হবে যে সবাই ধীরে সুস্থভাবে একটু বৈশা ছবি টবি তুলি, একটু আলাপ আলোচনা করি। তবে সবারই চেষ্টা করতে হবে যাতে ভালো পরিবেশ ধরে রাখতে পারি আমরা। সবাই ছবি তুলতেছে, জাহাঙ্গীর আসছে এই জায়গায় এফএম স্যারের সাথে, আলমগীর পিছন সাইডে দাঁড়াইছে, আনিম ভাই সেলফি উঠাইতেছে, এই যে হারুন আমাদের সামনে। আর এই দিকটা দেখা যায় খাবার মোটামুটি আইসা পড়ছে। আমরা এখন কিছুক্ষণের ভিতরে আবার খাবার খাইতে পারবো। আর এই যে আমাদের তোতা ভাই টেকনিক্যাল ইনচার্জ, এই যে খাবারের মেনু দেখলে আমাদের চাইনিজ। তবে খাবার শুরু, তবে খাবারের জন্য সবাই মোটামুটিভাবে সেট আপ মতো বসে পড়ছে। আর আমরাও মোটামুটিভাবে সবাইকে খাবার দেওয়ার জন্য পরিচালনা করতেছি। আর দ্বিতীয়ত খাবার এই জায়গায় মোটামুটি সবার সামনে দেওয়া আছে, কিছুক্ষণের ভিতরে আমরা খাবার খাইতে পারবো। আর এই ফাঁকে আমরা একটু ভিডিও করে নেই। আর খাবারের সিস্টেমটা মোটামুটি ভালোই, খারাপ না। এই ফয়সাল আছে দিকটা, ফয়সালের মোবাইল টিভাইট আছে, সাইফুল আছে, সাইফুলও মোবাইল দেখতেছে। কিন্তু খাবার শুরু সবাই আস্তে আস্তে খাবার শুরু করতে হবে, কারণ মোটামুটিভাবে সবার সামনে প্লেট দেওয়া আছে। আর আমি ওই দিকটা আস্তে আস্তে আমার জায়গা মতো চেয়ারের সামনে আইসা পড়ছি। তোতাবাই ওই দিকটা মোটামুটিভাবে খাবারের জন্য চেষ্টা করতেছে যে হ্যাঁ বা এখন খাবার খেয়ে নিই, অনেক রাত্র হয়েছে।
আগামীকালকে অফিস আছে। এই যে মনে খাবার শুরু করছে, মুক্তদা খাবার শুরু করছে, তোতাভাইও খাবার শুরু করছে, স্যারও খাবার শুরু করছে। আর আমিও ভিডিও বন্ধ করে এখন খাবারের জন্য চেষ্টা করব। আমি খাবার খাওয়ার জন্য ভিডিও করলে খাবার খাইবো কেমনে। তাহলে এই মুহূর্তে সবারই চেষ্টা করতে হবে সুন্দর সুস্থ সবলভাবে যাতে আমরা খাবার খাইতে পারি এবং খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি যাতে যাইতে পারি। আর সবাই চেষ্টা করব এই আনন্দ ফুর্তি ধরে রাখার জন্য, আর এই স্মৃতিগুলো যাতে সবসময় যাতে ঠিক থাকে, এই স্মৃতিগুলাই থাকবে। তবে কে একসাথে আছি কে একসাথে নাই এটা কোনো সমস্যা হবে না। তবে আমরা সবাই চেষ্টা করব একসাথে থাকার জন্য। আর একসাথে না থাকতে পারলেও আমরা এই ভিডিওটা দেখলেও স্মৃতি হিসাবে মনে থাকবে। তবে খাবার দাবার মোটামুটি শেষ পর্যায়ে আমাদের এই দিকটা তোতাভাই স্লোভাবে খাইতেছে। তবে ঠান্ডার ভিতরে খুব ভালো লাগলো খাবারটা। তবে সবাই এই জায়গায় আমাদের খাবারের যে আয়োজনটা মোটামুটি খারাপ না, ভালোই। তবে এই জায়গায় খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি এবং খাওয়া দাওয়া বলতে কি খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আস্তে আস্তে আরেক পর্বে চলে যাব। তো তবে খায়া মোটামুটি ভালোই পাইছে, এই কারণে প্লেটে সবগুলাই শেষ করে ফেলাইছে। তবে আস্তে আস্তে খাবো, সবাই খাওয়ার জন্য চেষ্টা করব। তবে এই জায়গায় খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে এখন সবাই একটু রেস্টে আছে। এই যে সুজনে খায়া আলাদাভাবে পড়ছে এই জায়গায়। এই যে সুজনে খাওয়া দাওয়া করে আলাদাভাবে পড়ছে, চেয়ারের সাইডে যায় বসলো। মোটামুটি খাবার খারাপ না, অল্প খাবার হইলেও ভালোই খাবার খাইলাম। আর এর সাথে তার একটা কারণ আছে সবাই একটু বসেন। আপনারা কই সবাই আগে আসেন একটু। এই বাপ্পি কোনো কথা কয় না কেন? বাপ্পি মন খারাপ? হ্যাঁ বাপ্পি তো কথা বলে। বাপ্পির মেয়ের আর কি অবস্থা রে বাপ্পি? ভালো পাইছি তো স্যারেরা কোনো কিছু মনে করে না, স্যার কষ্ট নেন না আপনারা। হ্যাঁ কষ্ট কি আছে, সবাই এক জায়গায় ছিলাম, আবার হয়তো ভিটাভিটি হয়ে গেছিলাম, আলাদা হয়ে গেছিলাম, আবার সেটা কি হয়েছে আবার ডিভাইডেড হয়ে গেছে। কিন্তু ডিভাইডেডটা বলতে কি সবাই এক জায়গায় আছি আমরা, আমাদের আলাদা করে নিয়েন না কেউ আপনারা। এটা হলো আমার পক্ষ থেকে না, শুধু সবার পক্ষ থেকে এটা হলো আকুল আবেদন যে আমাদেরকে কেউ আপনারা আলাদা করে নিয়েন না। যে কোনো সময় যা কিছুই করি দুইজনে আমাদের মাঝে থাকেন, বিপদে সব জায়গাতেই আপনারা দুইজনেই একসাথে থাকেন, আমরা সবাই সাহস পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমার বলার কোনো কিছু নাই স্যার, আপনি কিছু বলে দিলেন সবার পক্ষে কিছু বলেন। আগে বলবেন স্যার নাকি পরে বলবেন? বলেই দেখ, বলেই দেখ। আচ্ছা বলেন স্যার। আর আপনি কয়ে দেন দোয়া করে আসবেন। হ্যাঁ আপনি বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কি আপনারা সবাই তো ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কেউ দূরে যাইনি, কারো থেকে কেউ দূরে যাই নাই, জাস্ট কোম্পানির প্রয়োজনে, আমাদের কর্মের প্রয়োজনে কেউ আপনাদের মাঝে ছিলাম, এখন আপাতই আছেন। হয়তো এই ক্ষেত্রে একটু আলাদা জিনিস, কিন্তু ও জায়গায় আমি কাজ করছি, এ জায়গায় নয়ন ভাই কাজ করছে, ও জায়গায় আমি কাজ করছি। আমাদের দুইজনের দিক থেকে কোনো রকম কষ্ট নাই, আমার দিক থেকে কোনো কষ্ট নাই, আশা করি আপনাদের দিক থেকেও কোনো কষ্ট নাই। তো কাজ করতে গেলে হয়তো অনেক ক্ষেত্রে যে জিনিসটা আগে আপনাদের সাথে হয়েছে, আমার কথা কাটাকাটি হয়েছে অথবা রাগ করছে আপনাদের সাথে, আপনারা কেউ তর্ক করেন নাই, আপনাদের সাথে অনেক সময় খারাপ বিহেভ করছি। যদি আমার এই কথার কারণে, আমার কাজের কারণে
কেউ কষ্ট পাওয়া থাকেন, আপনারা সবাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আপনাদের কারো প্রতি আমার কোনো রাগ কষ্ট কোনো কিছুই নাই। আর আগে আমাকে যেরকম আপনারা সম্মান করছেন, রেসপেক্ট করছেন, সেম আপনাদের এই স্যারকেও আপনারা ওরকমই সম্মান করবেন, ওরকমই সহযোগিতা করবেন। কাজ করতে গেলে কাজের ভিতরে ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমরা মানুষ, ভুল ত্রুটি হবে আমাদের, এটাই স্বাভাবিক। যে যত কথাই বলুক যে 100%, আমরা কেউ 100% দিতে পারবো না, কারণ আমাদের আল্লাহ আমাদের 100% তৈরি করেন নাই। আমাদের হাতের 5টা আঙ্গুল কী করেছেন, কম বেশি দিচ্ছেন, তাহলে আমরা কেউ 100% দিতে পারবো না। কাজ করতে গেলে ভুল ত্রুটি আমাদের হবেই। সেই ভুল ত্রুটিগুলো শুধরাই নিয়ে যেন আমরা সবাই ফ্যাক্টরি ভালো করতে পারি, ফ্লোরে ভালো করতে পারি, সবাই টার্গেট নিয়ে সবসময় কাজ করব। 5 to 5 যা হয়েছে তো হয়েছে, সেগুলো ভুলে যা সবাই আপনারা সবসময়ের জন্য আপনাদের সাথে সহযোগিতা করবেন, যেন সে আরও ভালো করতে পারে। তার একার পক্ষে ভালো কখনোই কোনো কিছু করা সম্ভব না। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকবে, স্নেহ থাকবে। এই আর কি, এই বলে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ একসাথেই করার জন্য আমি তো সামান্যতম এটা বেশি হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, এটা আপনারা অনেকটাই বেশি করে ফেলাইছেন। সবাই এটা কেমন আছে? যৌথ উপহার শেষ হয়ে গেলে এখন একটু আমাদের স্যারের জন্য একটু কেউ মানে কষ্ট নিয়ে না আবার স্যারের সবাই এটা হলো মামুন ভাইয়ের জন্য। শীত পড়ছে তো ছবি তুলে নি। আমাদের অনুষ্ঠান মোটামুটিভাবে শেষ পর্যায়ে। এখন আমরা সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সবাই মোটামুটিভাবে মেন রাস্তার এই জায়গায় আসছে, হিরাজিল রোড। তবে এই জায়গায় শেষ পর্যায়ে আমরা আশা করছি। আর দ্বিতীয়ত এই জায়গায় রিক্সা নেওয়ার জন্য আমরা রাস্তার পাশে আসলাম। রবিউল ভাই হুন্ডার বাড়ি করতেছে, আর জাহাঙ্গীর এই জায়গায় আছে আমাদের এই জায়গায়, আর এই জায়গায় আছে এনামুল। আর দ্বিতীয়ত এই দিকটা আছে আমাদের এই জায়গায় নাজমুল আছে, এই জায়গায় নাজমুল, আর এই জায়গায় মাইনুল আছে, আলমগীর আছে, রাসেল আছে, রাহাত আছে, হানিফ ভাই আছে। আর দ্বিতীয়ত আমরা মোটামুটি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আর এটা হলো রাস্তার এই জায়গায়, এই যে ফরিদরে দেখা যাচ্ছে, তরিকুল আছে আমার সাথেই। তবে আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ, আর আমরা সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবে, আর আমরাও সবার জন্য দোয়া করব। তবে এই জায়গায় অনুষ্ঠানটি শুরু থেকে সবাই শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগবে অবশ্যই। আর দ্বিতীয়ত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, এখন বলার কোনো ভাষা নেই, অনেক রাত হয়েছে, মোটামুটিভাবে রাত্রে 10টা বাজে। তবে এই জায়গায় আমাদের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।